নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আবার সারফেসে একটা অডিও টেপ এবং তারপর গ্রেপ্তার এবং গ্রেপ্তার যে সে নয়, গ্রেপ্তার ডিওয়াইএফআই এর যুব নেতা কলতান দাশগুপ্ত। একই সঙ্গে কিন্তু তিনি সিপিএম রাজ্য কমিটির সদস্য। কুণাল ঘোষ যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন দুজনের যে অডিও কথোপকথন, এবং সেখানে দাঁড়িয়ে যে ডাক্তারদের যে ধর্ণা মঞ্চ চলছে, যে আন্দোলন চলছে স্বাস্থ্য ভবনের সামনে, সেখানে হামলা পাকানোর কথা বলা হচ্ছিল ওই অডিওতে। তারপর কলতান গ্রেপ্তার। চলুন আমরা এই ঘটনার ওপর দাঁড়িয়ে আমরা পর্যালোচনা করি যে আগামী দিন যে এই যে কলতানের গ্রেপ্তারি, সেখানে দাঁড়িয়ে এই আন্দোলনের ওপর কি কোনো প্রভাব পড়বে, সিপিএম কি করবে, তৃণমূলের জায়গাটাই বা কোথায় গিয়ে দাঁড়াবে, সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের এই প্রতিবেদন। কি অবাক যেটা কাণ্ড, সেটা হচ্ছে, হ্যাঁ অবাক করা কাণ্ডই বলছি। কেন বলছি? 14ই আগস্ট আমরা দেখেছিলাম যে আরজি করে ভাঙচুর হলো 14ই আগস্টের রাতে, সেটা মনে আছে। সেখানে সেই ভাঙচুরের ঘটনায় আরজি করে 3 তলা পর্যন্ত উঠে গিয়েছিল দুষ্কৃতীরা, সেখানে ভাঙচুর হয়। এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনার পর তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অভিযোগ করেছিলেন যে রাম আর বাম মিলে এই হামলা চালিয়েছে। সেখানে যেমন ডিওএফআই এর পতাকা দেওয়া হয়েছিল এবং জাতীয় পতাকা ছিল, জাতীয় পতাকাটা তারা ইকুয়েট করে দিয়েছিলেন বিজেপির সঙ্গে। সেই 14 তারিখের ঘটনায় কারা কারা জড়িত এখনো কিন্তু তার পরিচয় সবার জানা যায়নি। তারা রাম বাম না তারা কোথাকার শাসক দলে, কারণ রাম এবং বাম দুজনেই বলেছিল এরা শাসক দলের সদস্য। ঠিক তার 1 মাস পর আমরা যেটা হলো সেই 14ই সেপ্টেম্বর, সেখানে এবার কিন্তু যে হামলার ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ার কি পরিচয় গোপন করা হলেও সবার কে কোন দলে কিন্তু হামলা করা হবে সেই কথা বলায় একটি অডিওতে প্রকাশ্যে আসে। এবার কিন্তু সরাসরি গ্রেপ্তার হলো ডিওয়াইএফআই এর নেতা এবং তাদের মুখপত্রের সম্পাদক কলতান দাশগুপ্ত। সেখানে তো এই প্রথম আমরা যদি বলা যায়, আমি প্রথমে শাসক দলের অ্যাসপেক্টে আসি, যে প্রথম থেকে এই আন্দোলন যখন অরাজনৈতিক আন্দোলনকে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার কোনোভাবেই মোকাবিলা করতে পারছে না, কোনো অবস্থাতেই তারা পারছে না এই আন্দোলনকে মোকাবিলা করতে। যেহেতু রাজনৈতিক দলের ব্যানারে এই আক্রমণ হচ্ছে না, ফলে কোন লাইনে গেলে এই আন্দোলন কে আর কি মোকাবিলা করা যাবে তৃণমূল বুঝতে পারছে না। তাই জন্য তৃণমূল কোনো সময় বাম, কোনো সময় অতি বাম, কোনো সময় বিজেপি, তাদের সঙ্গে এই আন্দোলনকে সম্পৃক্ত করে দিতে চাইছেন, যাতে আন্দোলনে যদি একটা রাজনৈতিক রং লাগানো যায় তাহলে তৃণমূলের কাছে অনেক বেশি সুবিধাজনক হয় এখানে দাঁড়িয়ে। তো এই প্রথম যদি বলতে পারেন একটা হাতিয়ার এলো, যেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু বলতে পারবে, দেখো আমরা প্রথম থেকে বলেছিলাম যে এই আন্দোলনের পেছনে যারা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, তারা ডাক্তারটাকে সেপারেট করে রেখে যে দেখো ডাক্তারেরা তো আন্দোলন এই হসপিটালে যোগ দিতে চায়, এরা এই যারা এলিমেন্ট আছে সেখানে তারা যোগ দিতে পারছে না, ফলে তাদের এই আন্দোলনের পেছনে রাজনৈতিক রং লাগানোটা অনেক সুবিধাজনক হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস বলা যেতে পারে প্রথম কোনো খড়কুটো পেল। আন্দোলন যেভাবে মাস লেভেলে চলে গেছে, নাগরিক সমাজের মধ্যে চলে গেছে, আবার রাত দখলের ডাক হচ্ছে, মহিলারা রাত দখল করছেন, সেখানে তৃণমূল কংগ্রেস কোনো থই খুঁজে পাচ্ছিল না। তারা কোনো সময় বলছিল তার বাবা মা, যখন বাবা মাকে প্রায় মিথ্যাবাদী প্রায় বানিয়ে দিয়েছিল, সেখানে সাধারণ মানুষের আবেগে লেগেছে, তারা এরপরে ওই 29 জন মারা গেছে বলে সেখানে যাদের মৃতদেহের ক্ষতিপূরণ দিচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাত জোর করে ক্ষমা চাইছেন, নিজে তাদের জন্য 3 দিন অপেক্ষা করে তাদের দেখা পাননি। ফলে তৃণমূল কংগ্রেস নানাভাবে একটা কাউন্টার ন্যারেটিভ প্লাস এই আন্দোলন, যাতে আন্দোলনে ক্রমাগত আঘাত করা যায় বা আন্দোলনের জোরটাকে কমিয়ে দেওয়া যায়, তার চেষ্টা করে গেছেন। এবার বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস এই প্রথমবার একটা হাতিয়ার পেল, যে হাতিয়ারটা আপাতত রাজনৈতিক হাতিয়ার, এটুকুনি বলতে পারি। যেই আন্দোলনের পেছনে তাদের যেটা বলছে বাম বা অতি বাম আছে,
সেই আন্দোলনটাকে তারা রাজনৈতিকভাবে এবার বামেদের প্রতি ব্যবহার করতে পারবে। এবার আমরা আসি অতিবাম। এই অতিবামের যে অংশ সেটা কিন্তু আমরা দেখেছিলাম সিঙ্গুর বা নন্দীগ্রাম আন্দোলনের পরে তারা কিন্তু তৃণমূলের পাশেই ছিল। আপনাদের হয়তো মনে আছে যে মাওবাদী নেতা কিষেনজি প্রকাশ্যেই বলেছিলেন তিনি কাকে মুখ্যমন্ত্রী হিসেবে চান, এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে মাওবাদীদের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। এবং এখনো যিনি মাওবাদী নেতা হিসাবে অন্যতম স্বীকৃত সেই পশ্চিম মেদিনীপুরের নেতারা এখনো কিন্তু তৃণমূল কংগ্রেসের সম্পাদকের পদেই আছেন সেখানে এখনো কিন্তু। ফলে জনসাধারণের কমিটি সেখানে দাঁড়িয়ে সেখানে কিন্তু ছত্রধর এখনো আছে সেখানে তৃণমূলে। তো আজকে সেই অতিবাম যারা একটা সময় তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল, কারণ তখন নকশাল, এসইউসি সব সেই আন্দোলনে বামেদের সিপিএম এর বিরুদ্ধে চলে যায়, সেখানে এসইউসির সঙ্গে তো জোটই হয়েছিল। এবার সেখানে সিপিএম যেহেতু যুক্ত, সেখানে এবার তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক আক্রমণ করা একটা জোরদার হবে। এবার আসুন হচ্ছে সিপিএম আবার এই আন্দোলনের মাধ্যমে এই ডাক্তারদের আবার সেখানে ফিরে আসতে চাইছিল। একদিকে সিপিএম এর আইনজীবী এবং রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য নিজে অভয়ার বাবা মায়ের মামলাটা তা নিজে করছেন, বিনা পারিশ্রমিকে করছেন, এবং সিপিএম যেটা করছিল যেমন একটা অরাজনৈতিক ব্যানারে তারা সাপোর্ট দিচ্ছিল, তাদের যে সমস্ত অরাজনৈতিক মুখ আছে, অভিনয় জগৎ হোক বা বিভিন্নভাবে তাদের কবি সাহিত্যিক, তাদের সামনে রাখছিল এই নাগরিক আন্দোলনের সঙ্গে। পাশাপাশি সিপিএম এই নাগরিক আন্দোলনের মনোবল বাড়াতে একাধিক প্রোগ্রাম করছে। তারা লালবাজারে পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলছে, যার মধ্যে কলতান গ্রেপ্তার হলো। তো সেখানে যে সিপিএম যে আন্দোলনটাকে যে পর্যায়ে নিতে চাইছে বা জেলায় নিতে চাইছে, সেটা দেখার যে সিপিএম এই জায়গাটাতে কিভাবে এই কলতানের যে গ্রেপ্তারি, সেটা কি তারা তাদের রাজনৈতিক প্লাস করতে পারবে, যে এটা শুধুমাত্র ষড়যন্ত্র, শুধুমাত্র আর কি আন্দোলনকে বা তাদের ভোতা করার জন্য হয়েছে, নাকি এটা সিপিএম কে, একটা সিপিএম এর রাজ্য কমিটির নেতা যখন হামলা চালানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং সেখানে সিপিএম এর সেটা আঘাত হবে, যা সিপিএম এর যে এন্টায়ার একটা আন্দোলন গড়ে তুলছে শহর থেকে গ্রামে। সিপিএম আবার লোকসভায় 0 আসন পাওয়ার পর নতুন একটা ইস্যুতে সিপিএম লাগাতার আক্রমণ করে যাচ্ছে, এবং এই যে লাগাতার আক্রমণ সেখানে করা হচ্ছে, সেখানে কিন্তু নতুন মুখ যারা মীনাক্ষী, শতরূপ, কলতান, মোহাম্মদ সেলিম কিন্তু এদেরই সামনে রাখছেন। যারা পুরনো মুখ তারা কিন্তু সব পেছনের সারিতে চলে গেছেন। আজকে মোহাম্মদ সেলিম থাকছেন, বিমানদাও থাকছেন, কিন্তু সিপিএম এর এই যুব যারা নেতা নেত্রী সেখানে তারা কিন্তু অনেক সামনের সারিতে চলে এসছে। জানি না, দেখুন এইটা নিয়ে সিপিএম এর মধ্যে কি আন্দোলিত হবে, কারণ মোহাম্মদ সেলিম যেহেতু পুরনো যারা পরিচিত মুখ তাদের সরিয়ে নিয়েছেন, এটা তিনি প্রশ্নের সামনে পড়বেন কিনা, সিপিএম এর ব্যাপারে কিভাবে আলোচনা হবে, সেটা পরবর্তীকালে সেটা চলতে থাকবে। যত যে সেলিমকে এখানে যারা পুরনো মুখ বসে গেছেন এইটাকে তারা হাতিয়ার করবেন কিনা, সেটা তো সিপিএম এর অন্দরের খবর, আমরা পরবর্তীকালে আপনাদের বলবো। এবার আসুন ডাক্তারদের আন্দোলন। দেখুন, ডাক্তারদের আন্দোলনে আমার মনে হয় না এতে কোনো প্রভাব পড়বে। ডাক্তারদের আন্দোলন শুধুমাত্র সিপিএম, কংগ্রেস, অতিবাম বা বিজেপির কোনো বিষয় নেই। এটা এখন যেমন ডাক্তারদের আন্দোলনে শুরু হয়েছিল, এটা এখন আম জনতার আন্দোলন। এটা আমি বারবারই বলি, যেমন এইটার বিচার শুধুমাত্র কিন্তু অভয়ার বিচার কিন্তু শুধুমাত্র আদালতে হচ্ছে না, শুধুমাত্র ওই জাস্টিস চন্দ্রচূড়ের আদালতে হচ্ছে না, এটা জনতার আদালতেও হচ্ছে। ফলে অভয়ার বিচার এখন জনতা আদায় করে নিচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত রাস্তায়। আজকে মেয়েরা এই যে নিরাপত্তার দাবি, তাদের যে বাঁচার অধিকার, তাদের যে আত্মমর্যাদার অধিকার নিয়ে তারা রাস্তায় নেমেছেন, তারা অভয়ের সঙ্গে নিজেদের একাত্মবোধ করেছেন। ফলে এই আন্দোলনটা আজকে দানা পাকানোর পেছনে কোনো পলিটিক্যাল পার্টির হাত জস ছিল না, বা কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্টও ছিল না। হ্যাঁ, যা হয় পলিটিক্যাল পার্টি পরবর্তীকালে তাতে যোগদান করে। ঠিক যেমন সিঙ্গুরে কিন্তু প্রথম দিকে তৃণমূল কংগ্রেস আন্দোলনে ছিলই না, সেখানে সিঙ্গুরে অনেক বেশি শুরু করেছিল হচ্ছে এসইউসিআই, এবং নন্দীগ্রামে ছিল হচ্ছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। সেখানে তৃণমূল কংগ্রেস প্রথমে যেহেতু সব থেকে বিরোধী দল হিসেবে তারা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ছিলেন,
সেটা স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বাংলার জনগণ সিপিএমকে সরানোর জন্য ভরসা করেছিল। তো এবার কিন্তু এই আন্দোলনে ধরুন এবার ডাক্তারেরা মুখ এবং প্রচুর অরাজনৈতিক মুখ যারা সামনে চলে এসছে, সেটাকে ঘিরে বরঞ্চ আন্দোলিত হচ্ছে, সেটাকে ঘিরে ন্যারেটিভ তৈরি হচ্ছে। সেটা হচ্ছে প্রত্যেকে একটা কল দিচ্ছে, সেখানে মানুষ রাস্তায় নেমে যাচ্ছে। ফলে এই জনগণের কাছে যে সিপিএমকে কিভাবে নেবে সে তো পরের ধাপ, সেটা আগামী দিন কিভাবে বিচার প্রক্রিয়া এগিয়ে যাবে, কি পুলিশ কি তথ্য জমা দেবে আদালতে, প্রচার আদালতে আর কি যুক্তি পাল্টা যুক্তি চলবে, তার উপর জনগণ তার মতো করে সিদ্ধান্ত নেবেন। কিন্তু ডাক্তার যে আন্দোলন, সেটাকে কোনো অবস্থাতেই দুর্বল এর ফলে হবে না, কোনো অবস্থাতেই এটা তারা কাদা লাগবে না। যে তারা যে আর কি নিরপেক্ষভাবে করছিল, যেখানে কোনো রাজনীতির রং লাগানো যায়নি, সেটা বড় তাদের এটা তার আরো সোচ্চারে বলবেন। এখনো পর্যন্ত আমরা দেখেছিলাম যে বিজেপির অভিজিৎ গাঙ্গুলিকে ঢুকতে দেয়নি, তাই নিয়ে সিপিএম খুব আর কি বলেছিল যে এটা হাইজ্যাক করতে চাইছে বিজেপি। এখন সিপিএম এর পালে বাঘ পড়েছে। ফলে সিপিএমও আমার মনে হয় না আগামী দিনে কোনো তাদের বড় মুখ বা তাদের ছোট বা মেজসারি মুখ এই আন্দোলনের সামনাসামনি দেখা যাবে। তারা তাদের মতো করে করছে, নিশ্চয়ই তারা তাদের মতো করে যুক্তি সাজাবে, তারা তাদের মতো করে আদালতে বলবে। এবার আমি একটা প্রস্তাব সেটা রাজ্য সরকারের কাছে রাখতে চাই। প্রস্তাবটা হচ্ছে, যখন অভয়ার মৃত্যু হলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি এই তদন্ত আর এক সপ্তাহের মধ্যে না হলে আমি সিবিআইকে দিয়ে দেব। কারণ কলকাতা পুলিশের ওপর জনগণের যে রাগ, তাই জন্যই উনি বলেছিলেন যে এটা না সলভ করতে পারলে সিবিআইকে দিয়ে দেব। তো একইভাবে এখনো কলকাতা পুলিশ যে তদন্তই করুক, মানুষের কিন্তু আস্থা আসবে না। কারণ পুলিশের ওপর অভয়ের মৃত্যুর পর কিন্তু মানুষের আস্থায় প্রচুর ধাক্কা খেয়েছে। যে মানুষের কাছে এটা অনেক বেশি এখন সামনে চলে আসছে, তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং তার সাথে পুলিশের যোগাযোগ আছে। পুলিশের নির্দেশ ছাড়া বা পুলিশের সাহায্য ছাড়া তো তথ্য প্রমাণ লোপাট করা যায় না। এবং সেখানে অভয়ের পরিবারই বারবার করে সে কথাটা বলছেন যে পুলিশ তাদের টাকা দিতে চাইছে, পুলিশ জোর করে বডি পুড়িয়ে দিয়েছে, নানা অভিযোগ তারা আনছেন এবং সেটা আদালতেও বারবার পুলিশ আন্ডার স্ক্যানার। তাহলে পুলিশ যাই তদন্ত করুক, সেটা কিন্তু রাজনীতির চাপানুতরেই থাকবে। হ্যাঁ, আমরা যেটা বলার, তাহলে এই তদন্তটা কলতানের বিরুদ্ধে সেটা কি সিবিআইকে দিয়ে দেবে রাজ্য সরকার? সিবিআই তদন্ত করলে, বর্তমানে যেহেতু অভয়ের মৃত্যুর তদন্ত সিবিআই করছে, যদি সিবিআই তদন্ত করে তাহলে যাই হিসাব হোক, তাহলে তো সেটা মেনে নিতে হবে রাজ্য সরকারকে বা সিপিএমকে বা অন্য দলকেও। কারণ তাদের অভিযোগ তো পুলিশের বিরুদ্ধে। ফলে সিপিএমকে কি দেবে সিবিআইকে? কারণ এখানে দাঁড়িয়ে ধরুন যে অডিওটা প্রকাশ্যে এসছে, সেটা কুণাল ঘোষ, দলীয় মুখপত্র প্রধান, তিনি তুলেছেন। এটা কিন্তু পুলিশ প্রকাশ করেনি। সেটাতেই নাগরিক সমাজে একটা প্রশ্ন থাকবেই যে কুণাল ঘোষ কেন ওই অডিও কোথা থেকে পেলেন এবং তিনি কেন দিলেন? তাহলে কুণাল ঘোষকে কি জিজ্ঞাসাবাদের মধ্যে তদন্তের আওতায় আনা হবে? তিনি কোথা থেকে পেয়েছেন? কুণাল ঘোষ সব জায়গায় বলছেন যে আমি সিপিএম বা বাম মহল থেকে পেয়েছি, সেটা কোনো যুক্তি হতে পারে না। তো তাকে কি জিজ্ঞাসাবাদ করা হবে যে তাকে কে দিল, না দিল, কারা দিল? তো কিন্তু সেটা যদি জিজ্ঞাসাবাদ করা না হয়, তাহলেও কিন্তু একটা প্রশ্ন থেকেই যাবে। প্রশ্নটা হচ্ছে অবিশ্বাস, প্রশ্নটা হচ্ছে পুলিশের উপর আস্থার অভাব। তাই সিবিআই তদন্ত দিয়ে দেখতে পারে। এরপরে স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করা শুরু করবেন। কিন্তু ওই যে বললাম, ডাক্তারদের সমাজের আন্দোলন এখন একটা কোনো রাজনৈতিক পরিসরে আটকে নেই। এটা কিন্তু এখন জনগণের আন্দোলন। কলতান দাশগুপ্তর এটা দুদিনে মিলিয়ে যাবে, বুদবুদের মতো উঠবে, মিলিয়েও যাবে। কিন্তু তার মধ্যে যে ডাক্তাররা রাত দখল করছে, ডাক্তাররা রাস্তায় বসে আছে, সেটা কিন্তু চলতেই থাকবে। এবং সেখানে অভয়ার যে জাস্টিস, সেই দাবি থেকে কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলা মানুষ সরে আসবে না কোনো অবস্থাতেই। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।